আপনি সূরাতুল মুমিনুন খুলে দেখেন 18 পারার প্রথম সূরা নাম কি বলেন তো? এই সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে মানুষের সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন। রব কাকে বলে দেখেন, সৃষ্টিকর্তা কাকে বলে দেখেন, আল্লাহ কাকে বলে আল্লাহ বলেন। আল্লাহ কত সুন্দরভাবে সূরাতুল মুমিনুনের মধ্যে মানুষের পরিচয় নিয়ে আলোচনা করছেন। আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী শুনো, অন্তরে কান দিয়ে শোনো, একটু ভালোভাবে শোনো। আল্লাহ বলেন, আমি কিভাবে তোমাকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। কিসের সারাংশ থেকে বলেন? কথা বলেন না, কিসের থেকে? আল্লাহ বলেন, তারপরে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। তারপরে আমি আল্লাহ লুৎফা আকারে, বীর্য আকারে সুরক্ষিত একটা জায়গার ভিতরে সেটাকে হেফাজত করেছি, সংরক্ষিত করেছি। আমি আল্লাহ সেখানে স্থাপিত করেছি এমন জায়গায় আল্লাহ পাক বীর্যটাকে স্থাপন করেছেন, সেখানে পৃথিবীর কোনো মানুষের হাত চলে না, পৃথিবীর কোনো মানুষের নেতৃত্ব চলে না, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চলে না, পৃথিবীর কোনো মানুষের কোনো কার্যক্রম সেখানে চলে না। আল্লাহ বলেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। আল্লাহ বলেন, তারপরে এই মাটির থেকে আমি আল্লাহ বীর্য তৈরি করে ওই বীর্যটাকে, নুতফাটাকে, নাপাক পানিটাকে এমন একটা সুরক্ষিত জায়গার ভিতরে আমি আল্লাহ এটাকে স্থাপন করেছি, যেখানে কোনো পৃথিবীর মানুষের বলেন না কোনো হাত আছে, কথা বল না কেন, হ্যাঁ, সেখানে কোনো আপনি অক্সিজেন দিতে পারবেন, কথা বলে না। দেখেন 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 সূরাতুল জুমারের মধ্যে আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে বলেছেন, হে মানব, তোমরা আমাকে মানতে চাও না, আমাকে রব বলে স্বীকার করতে চাও না। আল্লাহ বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ বলেন, ইয়াখলুকুকুম, আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটের ভিতরে, খালকাম মিন বাদি খালকিন, একের পরে এক পর্যায় ক্রমে একটা সৃষ্টির পরে আরেকটা সৃষ্টি, একটা পর্যায়ের পরে আরেকটা পর্যায়, একটা ধাপের পরে আরেকটা ধাপ, একটা স্তরের পরে আরেকটা স্তরে। আল্লাহ বলেন, ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অন্ধকার কয়টা? আরে কথা বলেন, অন্ধকার কয়টা? তিনটা অন্ধকার। যে যত বড় কারিগর হোক না কেন, যত বড় পারদর্শী মিস্ত্রি হোক না কেন, সে কি অন্ধকারের মধ্যে, রাজমিস্ত্রি বলেন, যেই কোনো কাঠ মিস্ত্রি বলেন, অন্ধকারে কাজ করতে পারবে না। যেখানে কোনো আলোর ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, যত বড় পারদর্শী মিস্ত্রি হোক না কেন, যত বড় মিস্ত্রি সে হোক না কেন, অন্ধকারে সে কাজ করতে পারবে না। অন্ধকারে আপনাকে পানি সার বানিয়ে দিতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন। আল্লাহ বলেন, ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকার আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন। একটা হলো পেটের অন্ধকার, আরেকটা হলো রেহেমের অন্ধকার, আরেকটা হলো জিন্দির অন্ধকার। এই তিন অন্ধকারের ভিতরে আল্লাহ দয়াময় আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কখনো কি আমার আপনার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে? চোখটা দেওয়ার কথা এইখানে, কখনো কি ভুলে তিনি চোখটা পিছনে দিয়ে ফেলছেন? আরে ভাই, যত বড় সতর্কবান মিস্ত্রি হোক না কেন, কারিগর হোক না কেন, সে তো মাঝে মধ্যে কাজ করতে যা ভুলও করে ফেলে, কথা বলে না কেন, হ্যাঁ, ইচ্ছা নাই তার উপরে ভুল হয়ে যায়, কথা বলেন না কেন, অনিচ্ছাকৃত কি হয়ে যায়, ভুল হয়ে যায়। হ্যাঁ, মাঝে মধ্যে আল্লাহ পাক আবার নিজের সৃষ্টির মধ্যে একটু ব্যতিক্রম করেন। কেন? সেটা হলো মানুষকে বোঝানোর জন্য, কথা বলে না কেন, মানুষকে কি করার জন্য। এই ব্যাপারে আপনাকে আমি কি বলবো, এই সূরা তাফসীর আপনি পড়ে দেখেন, বলে বলেন তো আমাকে আপনাকে আল্লাহ পাক কয়টা অন্ধকারে সৃষ্টি করেছে? বলে না কয়টা? কয়টা অন্ধকার? একটা পেটের অন্ধকার, আরেকটা রেহেমের অন্ধকার, আরেকটা জিন্দির অন্ধকার। দেখবেন বাচ্চা হওয়ার পরে বাচ্চার উপরে কিন্তু পাতলা একটা কি থাকে, জালির মতন একটা ইয়ে থাকে, কথা বলে না কেন, হ্যাঁ, একটা পথ থাকে না, এটা আস্তে আস্তে যিনি ওই যে ইয়া হয় কিনা, বাচ্চা যিনি ধরেন দায়ী যিনি, তিনি কি করেন, এটা আস্তে আস্তে সরায় না, মুখের মধ্যে থাকে, কানের মধ্যে থাকে, পেটের মধ্যে, পুরো শরীরের মধ্যে একটা আবরণ থাকে। আল্লাহ এই তিনটা অন্ধকারে তিনি আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু কখনো কি কোনো সময় আমার সৃষ্টির মধ্যে তিনি ভুল করেছেন?
কথা বলে না কেন? আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। সুরক্ষিত একটি জায়গার ভিতরে আমি আল্লাহ সেই নুতফাটাকে বীর্যটাকে স্থাপন করেছি। আল্লাহ বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। সেই নুতফাটাকে আমি আল্লাহ জমাট বাঁধা একটা রক্তে পরিণত করেছি। ওয়া খালাকনাল আলাকাতা মুদগা। সেই জমাট বাঁধা রক্তটাকে আমি আল্লাহ একটা গোশতের টুকরায় পরিণত করেছি। আল্লাহ বলেন তারপরে ওয়া খালাকনাল মুদগাতা ইজামা। সেই গোশতের টুকরাটাকে আমি আল্লাহ একটা হাড়ে পরিণত করেছি। আল্লাহ বলেন শুধু তাই নয়, ফাকাসাউনাল ইজামা লাহমা। ওই হাড়টাকে আমি প্যাকেট করেছি আবার গোশত দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাড়টাকে প্যাকেট করেছে আবার কি দিয়া? কথা বলে না। লাহমুন শব্দের অর্থ কি? কি ও সারা জীবন বিদেশ থেকে গেছেন এমন গোশত আরবি জানেন না? লাহমুন শব্দের অর্থ কি? আল্লাহ বলেন ফাকাসাউনাল ইজামা লাহমা। আমি আল্লাহ ওই হাড়কে আবার প্যাকেট করে দিয়েছি কিসের দ্বারা? গোশতের দ্বারা, চামড়ার দ্বারা। আচ্ছা বলেন তো, আমার যদি হাড়ের উপরে চামড়া না থাকতো কেমন দেখা যাইতো? কেমন হইতো? মানুষের পাশে বসতে পারতাম? মানুষের কাছে যাইতে পারতাম? আল্লাহ তাকে আর কবে চিনব? তার গোলামি আর কবে থেকে শুরু করব? তার দাসত্ব কবে থেকে শুরু করব? তার বিধান পর্দার কবে মানব? তার বিধান কবে আর মানব যে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না? তার বিধান আর কবে মানব যে ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাবো না? তার বিধান আর কবে মানব মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলবো না? আল্লাহ তারপরে বলেন সুম্মা আনশানাহু খালকান আখার। তারপরে আমি আল্লাহ ভিন্ন একটা রূপে তাকে রূপান্তরিত করেছি। সুবহানাল্লাহ, ভিন্ন একটা রূপে তাকে কি করেছি? কথা বলে না। আরে ভাই আমার তো আগে নাম ছিল না, কিছু ছিল না, আমি আগে নাই। কথা বলেন আমি আগে কি নাই? এই নাই থেকে তিনি আমাকে বানাইছেন। আল্লাহ বলেন প্রথমে মাটি, মাটি থেকে বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড়, ওই হাড়ের উপর আবার আমি আল্লাহ গোশত দিয়ে প্যাকেট করলাম। এই 6টা স্তরের পরে আমি আল্লাহ মায়ের রেহমের ভিতরে একজন ফেরেশতা পাঠায়া তার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু বানায়া আল্লাহ পাক বলেন আমি তার ভিতরে রূহ দিয়া অন্য একটা রূপে আমি আল্লাহ থেকে রূপান্তরিত করেছি। সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। বলেন না তিনি কে? আল্লাহ। যে আপনি এইভাবে একটা মানুষ বানান তো আল্লাহ তো সিস্টেমটা বলে দিচ্ছে, কাঠামোটা বলে দিচ্ছে। কিভাবে বানাচ্ছেন তিনি? তিনি তো সিস্টেমটা বলে দিচ্ছেন। এইখানে আল্লাহ পাক মানুষ সৃষ্টির 7টা স্তর বর্ণনা করেছেন। কয়টা স্তর? 7টা। বলে না কয়টা স্তর? 7টা স্তর বর্ণনা করেছেন আল্লাহ পাক। এখন আপনি বলবেন আমাকে তো মাটির দ্বারা ডাইরেক্ট বানায়। আদম নবীর না ডাইরেক্ট কি দিয়ে বানাইছে? বলে না, বলেন বলেন কি দিয়ে বানাইছে? আল্লাহ যখন আদম নবীকে বানাইবেন জিবরাইল ফেরেশতাকে বললেন যাও সমুদ্রের তলদেশে যা মাটি নিয়ে আসো। জিবরাইল গেলেন, মাটি কান্না করা শুরু করে দিচ্ছে, না আমাকে নিও না, এই মাটিতে আল্লাহ মানুষ বানাবেন, এই মানুষ কাটাকাটি করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, দুনিয়াতে যে দুনিয়ার লোভে পড়ে নাফরমানি করবে, আর এই মানুষটাকে আল্লাহ পাক জাহান্নামের ভয়াবহ ধাউ দাও আগুন দ্বারা জ্বালাবেন। তুমি আমাকে নিও। জিবরাইলের মায়া লেগে গেছে, মাটি আনে না, চলে আসছে। আল্লাহর কাছে আসার পরে জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল মাটি আনছো না? মাটি আনি না। কেন? মাটি আনতে গেছি, মাটি কান্নাকাটি শুরু করছে, মায়া লাগছে, তাই মাটি রেখে চলে আসছে। জি মিকাইল কই? জি লাব্বাইক, আমি উপস্থিত, যাও মাটি নিয়ে আসো। মিকাইল গেলেন, একই অবস্থা, মায়া লাগছে, মাটি আনে না। আসলো, প্রশ্ন করলো, কিরে মাটি কই? মাটি আনি না। কেন? মায়া রেখে গেছে, মাটি কান্নাকাটি শুরু করছে। আপনি মাটি দ্বারা আদম বানাইবেন ইবাদত করার জন্য। আদম তো দুনিয়াতে যে দুনিয়ার লোভে পড়ে আপনার ইবাদত করবে না। কথা বলে না কেন? কথা বাস্তব না বাস্তব? আমরা ইবাদত থেকে দূরে থাকার কারণ হচ্ছে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। কথা বলেন না কেন? না অন্য কোনো উদ্দেশ্য আছে? না অন্য কোনো কারণ আছে? প্রধান কারণ হলো এটাই, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। তুমি মিকাইল চলে আসছে। আল্লাহ ইসরাফিল কই? লাব্বাইক ইয়া রাব্বি, আমি তো উপস্থিত, হ্যাঁ আমার রব। যাও মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো, দুনিয়াতে খলিফা বানাবো। ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
ইসরাফিল গেলেন, একই ঘটনা, মাটি কান্নাকাটি শুরু করছে, মায়া লেগে গেছে, মাটি ফেলে চলে আসছে। আল্লাহ প্রশ্ন করলেন, একই জবাব দিলেন। এবার বলে আজরাইল কোথায়? আজরাইল আসছে, যাও মাটি নিয়ে আসো। আজরাইল গেলেন সমুদ্রের তলদেশে মাটি আনতে, মাটি কান্নাকাটি শুরু করছে। আজরাইল বলে, তুমি কাঁদো আর রাধো, যা মনে চাই তা করো, আল্লাহ আদেশ করেছে আমি মাটি নিয়েই যাব। আজরাইল মাটি নিয়ে গেলেন। আল্লাহ বলেন, আজরাইল তুমি মাটি আনলা কেন? বলে, আল্লাহ মাটি কান্নাকাটি করেছে কিন্তু আমার মায়া লাগে না, দয়া লাগে না। আল্লাহ বলেন, তুই যেহেতু মাটি আনছ, আমি আল্লাহ মাটির দ্বারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আদম সন্তান সৃষ্টি করব। ওই আদম সন্তানের রূহ কবজ করার দায়িত্বটা আমি আল্লাহ তোকে দিই। সুবহানাল্লাহ। মানুষের রূহ কবজ করে কি জিবরাইলে, মিকাইলে, ইসরাফিলে, নাজরাইলে? কথা বলে না কে? 60 গজ লম্বা একটা মানুষ বানাই। কয় গজ? 60 গজ। বলে না কয় গজ? 60 গজ। লম্বা, হাতে কয় হাত? 120 হাত। সেই দিকে যাওয়ার আমার সময় নেই। সূরা বাকারা আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে আলোচনা করেছেন আদম নবীকে আল্লাহ কিভাবে বানিয়েছেন। দেখুন, প্রশ্ন হলো যে আদম নবী কেন ডাইরেক্ট মাটির থেকে বানাইছে, আমাকে তো ডাইরেক্ট মাটির থেকে বানায় না। সেই প্রশ্নের জবাব আপনি সুন্দরভাবে নেন। আল্লাহ, আমি আর আপনি যে খাবার খাই, সব খাবারগুলো কোন থেকে তৈরি হয়? কথা বলেন। আরে ভাই কথা বলেন না কেন? আমার শরীরের কিছু অংশ তো আপেল থেকে আসছে, আমার শরীরের কিছু অংশ তো আঙ্গুর থেকে আসছে, আমার শরীরের কিছু অংশ তো লিচু থেকে আসছে, আমার শরীরের কিছু অংশ তো কলার থেকে আসছে, আমার শরীরের কিছু অংশ তো বেদানা থেকে আসছে, আমার শরীরের কিছু অংশ তো মাছের থেকে আসছে, আমার শরীরের কিছু অংশ তো আপেল ফল থেকে আসছে, আম ফল থেকে আসছে, কাঁঠাল ফল থেকে আসছে। বলেন তো এই ফলগুলা, খাদ্যগুলা কোথায় তৈরি হয়? কথা বলে না কোন থেকে? আরে কথা বলে না কোন থেকে? খাওয়ার পরে শরীরে কি হয়? রক্ত হয়। ওই রক্তের থেকে বীর্য হয়, ওই বীর্য মায়ের রেহেমের মধ্যে যায়, ওই বীর্য দ্বারাই তো আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করে। কথা বলে না? আদম নবীর সৃষ্টিটা ডাইরেক্ট মাটির থেকে ছিল, আমার আপনার সৃষ্টিটা ইনডাইরেক্ট মাটির থেকে। কথা বলে না কেন? আদম নবীর সৃষ্টিটা ডাইরেক্ট কিসের থেকে? আর আমার আপনার সৃষ্টিটা মাটির থেকে না মাটি ছাড়া? মাটির থেকে। যত ফল মূল চাউল ডাউল বলেন সব তৈরি হয় কোন থেকে? কথা বলেন না? কত জমা আলোচনা গেছে না? আল্লাহ وأنزل لكم من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। তিনি আসমান থেকে পানি দেন কেন? বাড়ি বর্ষণ কেন করেন? তিনি বৃষ্টি কেন দেন? আল্লাহ বলেন, জমিন থেকে তোমাদের খাওয়ার জন্য ফলমূল এই পানির দ্বারা আমি আল্লাহ তৈরি করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীতে 4টা পদ্ধতিতে মানুষ সৃষ্টি করেছেন। কয়টা পদ্ধতিতে বলেন তো? কয়টা? 1 নম্বরে মাও নেই বাবাও নেই। কি নাই? কথা বুঝেন না। আদম নবীর মায়ের নাম কি কন? আছে? বাবার নাম কি বলেন তো? হ্যাঁ, মাও নাই বাবাও নাই। কথা বুঝে না মনে হয়? তো আদম নবীর মাও নাই, বাবা নাই। আল্লাহ কারে বানাইছে? আদম নবীর বানাইছে। মানে একা একা জান্নাতে থাকতেছে, ভালো লাগে না, মনে শান্তি নেই। আল্লাহ তো বুঝে তার মনে কি নাই? সব আছে জান্নাতে। কথা বলেন, কি নাই জান্নাতে? বলেন কি নাই? কথা বুঝেন না? জান্নাতে কি নাই? সব আছে। তোমরা কি অবশ্যই? এরপর মনে হয় আদম নবীর কাছে কিছুই, কথা বলে না, সব থাকার পর তিনার কাছে মনে হয় কি? কেন? তিনি একা, সঙ্গিনী নাই। কি নাই বলেন না? আরে কথা বলেন, কি নাই? সঙ্গিনী নাই। এখানে টান সঙ্গে একটা মাসআলা বলি, মনে রাখেন, আল্লাহর রাস্তে মাফ করেন আমাকে। অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে বড় হওয়ার পরে বিয়ে কিছু করাইছে কিছু করায়, এমন সময় দেখা যায় মা মরে যায়, হয় না এরকম? এই বাবার এখন বিয়ের প্রয়োজন, তার খেদমতের প্রয়োজন, তার খাবার দাবারের আঞ্জাম দেওয়ার প্রয়োজন। বাবার এমন কিছু খেদমত আছে, এমন কিছু চাহিদা আছে, এমন কিছু প্রয়োজন আছে যেটা ছেলের দ্বারা সম্ভব হয় না, ছেলের দ্বারা পূরণ হয় না, মেয়ের দ্বারা পূরণ হয় না, পুত্রবধূর দ্বারা পূরণ হয় না। কিন্তু আমাদের সমাজের কালচার হলো যে আমরা এখন বড় হয়ে গেছি, আমার বোন এখন বিয়ে দিয়ে ফেলছি, নাতি নাতনি হয়ে গেছে, এই বাবারে বুঝি এখন এই বুড়া বয়সে বিয়ে করাবো। কথা বলে না কেন? এমন কিছু জালেম সন্তান নাই? আছে। কথা বলেন না কেন নাই? আছে। আপনার বাবা এমন প্রয়োজন দেখা দিতে পারে যে এই প্রয়োজনটা আপনার দ্বারা পূরণ হবে না, হাজারো চেষ্টা করলেও আপনি পারবেন না। আপনার পুত্রবধূ যতই আপনার বাবার সেবা যত্ন করে, সেটা তার দ্বারা সম্ভব হবে না, আপনার বোনের দ্বারা সম্ভব হবে না।
কিন্তু আপনি তো ভাবতেছেন বাবাকে এখন বিয়ে করাইলে আয় হায় যদি আল্লাহ তাআলা ছেলে মেয়ে দিয়ে দেয় তো আমার বাবার সম্পদে ভাগ হয়ে যাবে, আবার মা হয়ে যাবে, আবার মায়ে ভাগ পাইবে, কত কিছু ভাবে, ঠিক না ঠিক? আল্লাহর কসম করে বলি, এই কোরআন হাতে নিয়ে ফেলে বলি, আপনি তালাশ করে দেখেন আপনার বাবা নামাজে দাঁড়ায়, তার নামাজে মন নাই, সে খানা খাইতে যায় ঠিক মতো খাইতে পারে না, তার ঘুমের মধ্যে ঠিক মতো ঘুম হয় না, ঠিক না ঠিক? কথা বলেন। তার ভিতরে এক ধরনের একটা অশান্তি কাজ করতেছে, তার ভিতরে একটা অশান্তি কাজ করতেছে, কিন্তু সে না পারে সইতে, না পারে বলতে, না পারে কইতে, না পারে সইতে। এই সমাজ আমাদেরকে দিয়েছে এটাই যে একটা মানুষ বিয়ে হয়ে বুড়া হয়ে গেলে, মা স্ত্রী মারা গেলে তাকে আর কি করা যাবে না, বিয়ে করানো। আবার দেখবেন সমাজে কিছু নারী আছে, দুই একটা সন্তান হওয়ার পরে দেখা যায় স্বামী মারা গেছে, এখন সমাজ মনে করে সে বিধবা হয়ে গেছে, তাকে আর অন্য জায়গায় বিয়ে বসতে দিবে না, তাকে বিয়ে দিবেও না, সে বসতে চাইলেও বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য। আবার দেখবেন কোন যুবক যদি একটা বিধবা নারীকে বিয়ে করে, হয়তো অন্য জায়গায় বিয়ে হয়েছে অথবা বিয়ের পরে দুই একটা সন্তান হয়েছে, তাকে যদি বিয়ে করে দেখবেন সমাজের সব মানুষ তাকে নিয়ে ধিক্কার দেয়, তো তোর নামে বুঝি আর মেয়ে ছিল না, তুই একটা দুবইরানি কয়, কথা কয় না? আচ্ছা আপনারা আমাকে একটু ইনসাফের সাথে জবাব দিবেন, আমার নবী 11টা স্ত্রী একসাথে রাখছেন, 11 জন স্ত্রী, শুধুমাত্র কেবলমাত্র একজন স্ত্রী ছিল অবিবাহিত, বাকি 10 জনই ছিল কি বিবাহিত? কথা বলে না। আচ্ছা আমার নবীর মধ্যে এত স্মার্ট কে ছিল? কথা বলে না রে। আমার নবীর মতো এত স্মার্ট কে ছিল? হ্যাঁ, কথা বলে না। এত বড় বাহাদুর কেউ ছিল? মদিনার রোকানা নামক বীর বাহাদুর যিনি ছিল, কুস্তি খেলা খেলতো, তিনার কাছে নবী দিনের দাওয়াত নিয়ে গেছে, তখন তিনি বলেন তোমার ইসলাম গ্রহণ করব, একটা শর্ত আছে, কয় কি, তুমি আমার লগে কুস্তি খেলা জিততে হইব। কি খেলা? কথা বলে না। কি খেলা? নবী কয় সত্য তো? হ্যাঁ সত্য, যদি তুমি আমাকে হারাইতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করব। নবী কয় ঠিক আছে। আমি কুস্তি খেলার জন্য মাঠে গেছি, এক পক্ষে নবী আর এক পক্ষে কে বলে না রোকানা, আরেক পক্ষে কে? এই কিন্তু অনেক প্রসিদ্ধ একজন খেলোয়াড়, যেই খেলার মধ্যে সে গেছে সেই খেলার মধ্যে সে জিতে আসছে, কোনোদিন হারে না। আজকে মনে অনেক বড় আশা, আজকে মক্কার সবচেয়ে বড় সম্ভ্রান্ত বংশের লোক যিনি নবী দাবি করেন, তিনি আজকে হারিয়ে দিবে। সব কাফের বেঈমান বলেন, ইমানদার বেঈমান সবাই তো হাজির, কুস্তি খেলা শুরু হবে। এবার রোকানা নবী যখন মুখামুখি হচ্ছে, এবার রোকানা বলে আপনি আগে শুরু করেন, রোকানা বলে না তুমি আগে শুরু করো, নবী বলেন তুমি বলো, রোকানা বলে না তুমি। এইভাবে যখন কথা শুরু হয়ে গেল, এবার নবীজি তাকে শুধু একটা আঙ্গুল দিয়ে একটু হাতটা লাগাইলেন, লাগানোর পরে মনে হয় ফুটবলের মতো উল্ফে ফুটছে আর নিচে নামছে। রোকানা বলে আমার আর কুস্তি খেলা লাগবে না, আমার আর কি লাগবে না, কুস্তি খেলা লাগবে না। আচ্ছা নবীদের হাত আর দুনিয়ার কোন মানুষের হাত কি একরকম? আমি বুঝাইতে চাইলাম নবীর মতন এত বড় বীর বাহাদুর কে ছিল, নবীর মতো এত বড় স্মার্ট কে ছিল, নবীর মতো এত বড় আধুনিকতা কে বুঝতো? তিনি তো 10 জন নারীকে বিয়ে করেছেন, যাদের ইতিপূর্বে কি হয়েছে বিয়ে। শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বিয়ে করছেন, তিনার আগে কি হয় না, যে বিয়েটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা আল্লাহ জিবরাইলের কাছে পেশ করলেন, জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে পাঠাইলেন, নবীজিকে দেখানোর পরে নবীজিকে বললেন আপনি কি চিনতে পারছেন? বলে হ্যাঁ চিনছি। কে? আবু বকরের মেয়ে। আপনি কি তাকে বিয়ে করতে রাজি? বলে হ্যাঁ রাজি। এবার জিবরাইল বলে তাহলে কাজী আনেন। নবী রাজি, আনছে কাজী, হয়ে গেছে কি? কথা বলে না, কি হয়ে গেছে? প্রস্তাব দিছে কে? আল্লাহ। আরে কথা বলে না, প্রস্তাব দিছে কে? আল্লাহ তাআলা। তো যেখানে আমার নবী এত বড় স্মার্ট হয়ে, এত বড় বীর বাহাদুর হয়ে, এত বড় আধুনিকতা হয়ে, যেখানে তিনি 10 জন নারীকে, বিধবা নারীকে বিয়ে করতে পারেন, তাহলে এই যুগের একটা স্মার্ট ছেলে, যাকে আপনি স্মার্ট মনে করেন, শিক্ষিত মনে করেন, ভদ্র মনে করেন, সে যদি একটা বিধবা নারীকে বিয়ে করে, সমস্যা কোথায়? আপনি তাকে নিয়ে টিটকারি করা মানে তো রাসূলের সুন্নাত কিনা আপনি টিটকারি করা। ভালোভাবে একটা কথা মনে রাখেন, এখানে দেখবেন সমাজে অনেক টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, সে ইচ্ছা করলে 2 জন না 4 জন নারীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে সুখে শান্তিতে রাখতে পারে। ভালোভাবে বুঝেন। কিন্তু এই পুরুষটা একটা বিয়ে করেছে, কিন্তু বিয়ে করার পরে সে বহুরাত্র বহু সময় হোটেলে, পার্কে, মার্কেটে
ওই কিনা কই কেবিনে এইখানে সেইখানে কাটায়, সে তার স্ত্রীও জানে এই কথাগুলা। মাসে সে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে কি করে খরচ করে। কিন্তু এই পুরুষ যদি 4টা নারীকে বিয়ে করে একসাথে স্ত্রী মর্যাদা দিত, হয়তো তার কথার কথা 20,000 টাকা করে মাসে 80,000 টাকা খরচ হইত। দেখা যায় সে প্রতি মাসে তার ফ্যামিলি ব্যতীত লক্ষ লক্ষ টাকা এখানে সেখানে বিভিন্ন পতিতালয়ে খরচ করে। এমন পুরুষ আছে নাকি নাই? এই জন্য উলামায়ে কেরাম বলেন এই সমাজ ভেঙে দিতে হবে, কোরআন হাদিসের সমাজ গড়তে হবে। আপনি শহরে যান, গার্মেন্টস গুলো যখন ছুটি হয় তখন দেখেন আপনি পুরুষের তুলনায় বহু গুণে নারীর সংখ্যা কম না বেশি? কথা বলেন না, কম না বেশি? কিন্তু আমার সমস্যা কোথায়? আমার কোটি টাকা আছে, লক্ষ টাকা আছে, আমাকে সমাজ ধিক্কার দিবে, সমাজ খারাপ বলবে, মানুষ খারাপ বলবে। আপনি দেখেন মানুষের মন মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে। একটা মানুষ অবৈধভাবে অন্যায় করে, অপরাধ করে, ব্যভিচার করে, এটাকে মানুষ খারাপ মনে করে না, এটাকে মানুষ ধিক্কার দেয় না। একটা মানুষ সঠিকভাবে ইসলামী নিয়ম মেনে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেয়, সেই মানুষটাকে নিয়ে মানুষ খারাপ কথা বলে, বলে তার চরিত্র খারাপ। আসলে কি তার চরিত্র খারাপ? কথা বলেন না, চরিত্র খারাপ। বিয়ে করার পর আপনি বলেন চরিত্র খারাপ, অথচ যেই লোকটা বিয়ে ব্যতীত বিয়ের বহির্ভূত সে অন্যায় অপরাধ করে, তাকে আপনি ভালো মনে করেন, তাকে সমাজের স্মার্ট ছেলে মনে করেন, তাকে সমাজের দামি মানুষ মনে করেন। কোথায় আমাদের বিবেক? আসলে কি বিষয়গুলো এমন হচ্ছে না আজকে? এমনই হচ্ছে ভাই বিষয়গুলো। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের সমাজে অনেকে মনে করে বিধবাকে বিয়ে করা যাবে না। না ভাই, এটা ভুল কথা। বাবা মা মরে গেছে, মনে করে বাবাকে বিয়ে করানো যাবে না, এটা ভুল কথা। আপনি আপনার বাবাকে টাকা দিয়া একবারে পুরা বস্তা করে ফেলতে পারবেন, কিন্তু বাবার মনে কি আপনি শান্তি দিতে পারবেন? কথা বলে না। বাবার মনে কি শান্তি দিতে পারবেন? ওই যে বলছিলাম আদম নবী জান্নাতে, আল্লাহ সব আছে, কি নাই? সব আছে, কিন্তু মনে কি নাই? আল্লাহ তো বুঝে, কথা কয় না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস, তিনি কি বুঝে না? আদম নবীর ঘুম দিছে আল্লাহ, কি দিছে? জান্নাতে কিন্তু ঘুম নাই, ওই দিন আল্লাহ ঘুম দিছে, জান্নাতে কিন্তু কেউ ঘুমাবে না। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো সকলে, আমিন। দিনটা 24টা ঘন্টা একই রকম হাওয়া, একই রকম অবস্থা, একই অবস্থা। আল্লাহ, জান্নাতে কোনো ঘুম নাই, 24টা ঘন্টা আনন্দ, খাওয়া দাওয়া, ফুর্তি জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পেশাব নাই, পায়খানা নাই, কোনো কিছু নাই, গোসল নাই, কাপড় চোপড় ধোয়া লাগবে না, রান্না করা লাগবে না। আল্লাহ, এমন জান্নাতে যেতে মনে চায় না? আল্লাহ আমাদেরকে দান করে দাও সকলে, বলি আমিন। তবে নামাজ ছাড়া না নামাজ পড়িয়া? নামাজ পড়িয়া, ঠিক না? আল্লাহ আদম নবীর ঘুম দিয়েছে, ঘুম দিয়া এই বাম দিকে আছে না, এই বাম দিকে একটা হাড় বার করছে। কি বার করছে? হাড় বার করে ডাইরেক্ট এটার থেকে হাওয়া আলাইহিস সালামের বানাইছে। বানায়া যখন পরিপূর্ণ করে লগে পাশে বয়ে আছে আদম নবী ঘুমের তুইটাতে, কি রে এত সুন্দরী রূপসী, এত সুন্দর জান্নাতি পোশাক পরেন, এটাকে তিনি তাকে ধরতে চায়। কি করতে চায়? কথা বলে না। এটাই তো পুরুষের স্বভাব, তাকে ধরতে চায়। আল্লাহ বলে সাবধান, ধরবেন না। ব্যাপার কি? মোহর দিতে হবে। মোহর কি? আমার আমি মোহর কি তো বুঝি না। মোহর কাকে কর? আপনার পরে শেষ যুগে একজন নবী আসবে, যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে 20 বার দুরূদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ। 20 বার দুরূদ শরীফ পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, এটাই মোহর হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার স্বামী স্ত্রী হিসেবে জান্নাতে বসবাস করছে। তো বলছিলাম মানুষ সৃষ্টি করছে আল্লাহ কয়ভাবে? 4 ভাবে। এক নাম্বার হলো বাবাও নাই মাও নাই আদম নবী। 2 নাম্বার হলো জীবিত মানুষ থেকে আবার একটা মানুষকে সৃষ্টি করেছেন, যিনি বলেন হাওয়া আলাইহিস সালাম। এইজন্য হাইয়ুন শব্দের অর্থ জীবিত। আদম নবী জীবিত ছিল না মৃত ছিল? জীবিত ছিল। জীবিত মানুষ থেকে হাওয়াকে বানাইলেন। 3 নম্বরে বাবা ছাড়া মানুষ বানাইলেন, যিনি বলেন ঈসা আলাইহিস সালাম। 4 নম্বরে বাবা মায়ের সমন্বয়ে মানুষ বানাইলেন, যারা হইলাম আমরা। কথা বলে না কারা? কয় ভাবে আল্লাহ মানুষ বানাইছে? বলে না কয় ভাবে? বলেন কয় ভাবে? 4 ভাবে। এই যে কথাটা বলছি, আল্লাহ দেখেন একটা কাঠামো বলে দিছে। মাটির থেকে কি বীর্য, বীর্যের থেকে রক্ত, রক্তের থেকে কি কথা বলে না গোশত, গোশতের থেকে হাড্ডি, হাড্ডিকে আবার প্যাকেট করতে কিসের দ্বারা? গোশতের দ্বারা, চামড়ার দ্বারা। এরপর আল্লাহ রূহ দিয়ে আমাকে আপনাকে বানাইলেন। দেখি এই পদ্ধতিতে तमाम পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা এক জায়গা হয়ে আল্লাহর এই কাঠামো অবলম্বন করে একটা মানুষ তৈরি করতে পারবে? কথা বলেন না পারবে? যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। বলেন না তিনি কে?